বন্ধুরা, বাবলির কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে না কলমি শাক আর আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাবো। একটা আলু নিয়ে নিয়েছি, আর এটা না ভাজবো না শুক্তো বানাবো। এটা হেভি সুন্দর একটা টেস্টি রেসিপি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কলমি শাক রেসিপিটাকে দেখো। জাস্ট তোমাদের আমি দেখিয়ে দিলাম, একটুখানি নিচের পাতা 2-3টে পাতা ভেঙে ফেলে দেবো, আর বা রেখে দিও, পরে ভাজা খেতে পারবে। আর জাস্ট একটু পাতার পরিমাণটা একটু কম থাকবে। আর এইভাবে 4-5টা নিয়ে একসঙ্গে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। বেশি বড়ও না বেশি ছোটও না, মিডিয়াম সাইজের এই দেখতে পাচ্ছ শাকগুলোকে কেটে নিচ্ছি। এই সবগুলো এইভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। চলো, ব্যাস এই সাইজের আলুটাও আমি কেটে নেব। এবার দেখো এই যে শাক আর ডাটা মিলে একটুখানি হয়েছে, ওইখানে 250 মতন শাক হবে। জাস্ট আমি কেটে তারপর ধুয়ে ভালো করে এই রেখে দিয়েছি। আর এই দেখো আলু, এখানে আমি না ছোট ছোট মিডিয়াম সাইজের দুটো, একটা আলু দেখেছিলাম, আরেকটা আলু নিয়েছি। আলু দিলে না হেভি টেস্ট লাগে। চলো, এইবার আমি একটা নিয়ে নিয়েছি কড়াই। দুই টিস্পুন পর্যন্ত তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দেখো ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ওই যে আলু 8 পিস আলু আছে না, আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। আর কালারের জন্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 থেকে 1/2 চামচ। এবার আলুগুলো একটু ভেজে নেবো, হালকা একটু জাস্ট ভাজা হয়ে যায়। দেখো আলু ভাজা হয়ে গেছে একটু হালকা হালকা, তারপরে দিয়ে দেবো শাকটাকে। এর শাক না একদম কম হয়ে যায়, জাস্ট এখন একটুখানি হয়ে উপর নিচে করে দেবো, একটু সফট হয়ে যাবে, তারপরে আবার কটা দিয়ে দেবো। 1/2 শাক দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার 1/2 দিয়ে দেবো। যেহেতু আলুটা আমার একটু মোটা মোটা কেটেছি, তা এই কারণে আমি কি করবো, শাক দেওয়ার পরে না লাস্টে একটু নাড়াচাড়া দিয়ে, দেখো আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার 1/2 গ্লাস জল দিয়ে দেবো, যাতে না আলুটা একটু 1/2 সেদ্ধ হয়ে যায়, বেশি না 1/2 সেদ্ধ করবো। এবার একটু ঢেকে দিলাম, কভার করে দিলাম। দেখো কতটা নরম হয়ে গেছে, আলুগুলো তলায় থাকবে, উপর দিয়ে তো শাক গলেই যাবে। হেভি টেস্ট লাগে সত্যি। এই রেসিপিটা একবার জাস্ট বানিও, তোমাদের বানালে না এত ভালো লাগবে কাকে বলবো। আবার একটু কভার করে দিলাম। এবার দেখো এই সেদ্ধ হতে হতে 50% আমি কটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে 10-12 পিস চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। 1/2 থেকে 1/2 চামচ লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মেখে নেব। চিংড়ি মাছ দিয়ে না দারুণ লাগে, ব্যাপক সত্যি। একবার এই শাকটাকে না একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। ভালো করে এটাকে মেখে নিলাম। পারলে তোমরা একটু লেবুর রস দিও, যেহেতু চিংড়ি মাছ না বেশি ভাজে না, লেবুর রস দিলে না সফট হয়ে যাবে, আরও ভালো লাগে। এই দেখো এতটুক শুকিয়ে গেছে না, আলুটাও আমার গলে গেছে। দেখো এই আলুটা দেখতে পাচ্ছ 50% মতন তো সেদ্ধ করতে হবে, বেশি না, পরে আবার রান্না হবে না। জাস্ট এইভাবে এবার উঠিয়ে রেখে দিলাম। কড়াইটা ধুয়ে নিয়েছি, ওই কড়াইতে এবার 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখন সবার প্রথমে কী করবো, মাছটা ভেজে নেব কম তেল দিয়ে। এবার বেশি তেল দিয়ে এই চিংড়ি মাছ না বেশি যদি ভাজো না হেভি শক্ত হয়ে যায়, রবারের মতন হয়ে যায়। জন্য চিংড়ি মাছটা ভাজারও একটা মানে পদ্ধতি আছে। গ্যাস কম করে দিয়ে একটু কম তেল দিয়ে, দেখো একটু কম তেল দিয়ে দিচ্ছি, তাও কি সুন্দর ভাজা হয়ে গেছে না। এবার দেখো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার এই যে লাগা লাগা মতন আছে না তেলের সঙ্গে, এটাকে উঠিয়ে ফেলে দেবো, না কালো হয়ে যাবে। এই তেলের মধ্যেই দেখো উঠিয়ে ফেলে দিয়েছি। এবার এই তেলের ভিতরেই 1 চামচ মতন 2 চামচ মতো সর্ষের তেল আবার দিয়ে দিলাম। আমি আগের থেকে না 4 কোয়া রসুন কুচি কুচি করে কেটে রেখেছি, দিয়ে দিলাম তেলের উপরে। একটু লাল মতন হয়ে যাবে। তোমরা চেলে না এটা শুধু রসুন দিয়ে বানাতে পারো, আমি এখানে না আরও টেস্ট লাগে বিশাল। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজও কেটে নিলাম, আর 2-3খানা কাঁচা লঙ্কা চিড়ে, তো এই তেলের মধ্যে দিয়ে দিলাম।
এর ভিতরে এবার আর্ধেকের থেকে আর্ধেক চামচ লবণ দিয়ে দিলাম। লবণ আগে শাকের মধ্যে দেওয়া আছে। এবার পেঁয়াজ টেয়াজের জন্য একটুখানি ঝোলে একটু ব্যালেন্স করার জন্য আর একটুখানি লবণ লাগবে। আর ওই ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। যেহেতু চিংড়ি মাছ না শাকের মধ্যে পড়লে সাদা সাদা হয়ে যায়, এর জন্য একটু কালারের জন্য আমি একটু আর্ধেকের থেকে আর্ধেক চামচ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দিলে হেবি সুন্দর একটা কালার আসে এর উপরেই। এবার আমি দিয়ে দেবো এই শাক। হেভি লাগে, ব্যাপক। একবার বানিয়ে খেয়ে দেখো তোমরা দুপুরবেলা ভাতের সঙ্গে, ও জমে যায় পুরো। এবার এটারে ভালো করে মিক্স করে দেবো। লাস্টে প্রথমে একটু কষিয়ে নিলে না তরকারিটা হেভি লাগে। এই দেখো একটু সামান্য একটু 2-3 দানা একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্স হওয়ার জন্য, যেহেতু শাক। তো আর এর ভিতরে দিয়ে দেবো আমি আগের থেকে না একটু ভাজা মানে জিরে আর গোলমরিচ আমি না ভেজে গুঁড়ো করে রেখে দিই, ওই দিয়ে দিলাম আর্ধেকের থেকে আর্ধেক চামচ। হেভি লাগে একটু জিরের গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো পড়লে, আর গোলমরিচের গুঁড়ো আছে এতে, টেস্টটা হেভি ব্যাপক লাগে। আর আমি এতে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে না সব মশলার একটা টেস্ট আসে, হ্যাঁ না? সত্যি একবার জাস্ট এইভাবে একটু বানিয়ে দেখো। আর এবার ভালো করে এটা মিক্স হবে। হ্যালো বন্ধুরা, আমি বাবলি, আর আমি এই রেসিপিটা না দিল্লি থেকে ছাড়ছি। তো প্লিজ একদম নতুন চ্যানেল তোমাদের, আর তোমরা একটু সাবস্ক্রাইব করো। আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের নিয়ে, তোমরা কোথা দিয়ে দেখছো একটু কমেন্ট করো, হ্যাঁ? কমেন্ট করলে ভালো লাগবে। আর তোমরা কী দেখতে চাও, ঠিক আছে? আমার আরেকটা চ্যানেল আছে বাবলি হোম কিচেন, ওইখানে যেও ভিজিট করতে পারো। ওইখানে টিফিনের রেসিপি যায়, ঠিক আছে? এই দেখো আমি হয়ে গেছে, আমি এখানে একটা নিয়ে নিয়েছি তোমার সার্ভিং প্লেট। এটা একটু সার্ভ করে দেখাই। হ্যাঁ, কী সুন্দর কথা বলতে বলতে জাস্ট এই দেখো প্লেটে ঢেলে নিচ্ছি। তা দেখো বেশি না শুকনো হবে না ঝোল হবে, গা মাখা হেভি লাগে। মশলার যেরকম টেস্ট সেরকম চিংড়ি মাছ দেওয়া সত্যি ব্যাপক লাগে। একবার হলেও তোমরা বানিও। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আর কোথা থেকে দেখছো একবার কমেন্ট বক্সে কমেন্ট করো।